বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট হাই গ্রোথ মাল্টিব্যাগার স্টক ডিসকাস করব। মানে যে কোম্পানিটা এখান থেকে বাম্পার লেভেল রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল রয়েছে। কোম্পানি মাইক্রো ফিন্যান্স সেগমেন্ট থেকে বিলং করে। কোম্পানির নাম ফিউশন মাইক্রো ফিন্যান্স লিমিটেড। কেন আমি মনে করছি ফিউশন মাইক্রো ফিন্যান্স কোম্পানিটা এখান থেকে মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল আছে? কোম্পানির বিজনেস মডেলের কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনার সাথে শেয়ার করব। তাছাড়া কোম্পানির ভ্যালুয়েশন এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেটা যেগুলো অ্যানালাইসিস করলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে ফিউচারে কোম্পানিটা কতগুণ রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল আছে। এবং কোম্পানি আজকের দিনে বাম্পার লেভেল গ্রোথ করছে, যার মধ্যে যদি দুটো ইম্পর্টেন্ট ডেটা আপনার সাথে শেয়ার করি ভিডিওর প্রথম পার্টেই, যেখানে কোম্পানি তাদের লাস্ট 7 বছরের ডেটা যদি আপনি উঠিয়ে দেখেন, কোম্পানি তাদের AUM কে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যতটা অ্যাসেট কোম্পানি ম্যানেজ করছে, সেই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে কোম্পানি লাস্ট 7 বছর টাইম পিরিয়ডে 49.9% ধরতে পারেন, অ্যাভারেজ 50% CAGR গ্রোথ করে দেখিয়েছে। এবং তার সাথে কোম্পানি তাদের অ্যাক্টিভ ক্লায়েন্ট ধরতে পারেন, অ্যাক্টিভ কাস্টমারকে কোম্পানির 30% প্রত্যেক বছর গ্রোথ করে দেখিয়েছে। তো কোম্পানির অতীতের ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড আছে, কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনও অ্যাভেলেবেল আছে। সেই প্রত্যেকটা ডেটা আপনার সাথে শেয়ার করার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনারা মনে করেন এই ভিডিওটা থেকে আপনাদের কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো চলুন এক এক করে প্রত্যেকটা ডেটা আপনার সাথে শেয়ার করি এবং আমি স্ক্রিনে আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ডেটা। তো আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো কোম্পানির আজকের দিনে যদি আমি অ্যাক্টিভ ক্লায়েন্ট দেখি বা অ্যাক্টিভ কাস্টমার দেখি, 3.78 মিলিয়ন কোম্পানির অ্যাক্টিভ কাস্টমার রয়েছে। কোম্পানির ব্রাঞ্চ যদি আমি দেখি, তাহলে 1242টা ব্রাঞ্চ থেকে কোম্পানি বিজনেস অপারেট করে থাকে। কোম্পানির আজকের দিনে টোটাল AUM যদি আমি মিলিয়ন হিসেবে দেখি, তাহলে 107 মিলিয়ন আশেপাশে ধরতে পারেন কোম্পানি AUM ম্যানেজ করছে। কোটিতে আমি একটু পরে আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। কোম্পানির আজকের দিনে 446টা ডিস্ট্রিক্ট থেকে কোম্পানি বিজনেস রান করে থাকে। এছাড়া কোম্পানি 22টা স্টেট থেকে বিজনেস রান করছে। কোম্পানির কাছে অ্যাক্টিভ এমপ্লয় যদি দেখেন, যারা কোম্পানির হয়ে কাজ করছে, 12,816টি এমপ্লয় কোম্পানির কাছে কাজ করছে একটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি। যদি আমি কোম্পানির আর কিছু ইম্পর্টেন্ট ডেটা দেখাই, এখানে লেফট সাইডে কোম্পানির মাইক্রো ফিন্যান্স সেগমেন্ট দেখাচ্ছে এবং রাইট সাইডে কোম্পানি এখানে MSME লোনস দেখাচ্ছে। সেই হিসেবে আমি যদি কিছু ডেটা শেয়ার করি, যেখানে কোম্পানির টোটাল FY23 তে ডিসবার্সমেন্ট যদি আমি দেখি 8,375 কোটি আছে। কোম্পানির রেভিনিউ যদি আমি দেখি 1,743.52 ক্রোড় আছে। কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যেটা একটু আগে আমি মিলিয়নে আপনাদের দেখিয়েছিলাম, সেটা মাইক্রো ফিন্যান্স সেগমেন্ট থেকে কোম্পানির 8,994, আপনি ধরতে পারেন অ্যাভারেজ 9,000 কোটি টাকা কোম্পানি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট করছে। আমি যদি MSME লোন সেগমেন্টে দেখি, তাহলে কোম্পানি 220.95 ধরতে পারেন 221 কোটি কোম্পানি ডিসবার্সমেন্ট করেছে FY23 তে। কোম্পানির রেভিনিউ FY23 তে 56.5 কোটি। কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট MSME সেগমেন্টে 301.64 কোটি। আরো ইম্পর্টেন্ট ডেটা দেখুন, এখানে 3টে ডেটা আপনার সাথে শেয়ার করছি, যাতে করে আপনারা বুঝতে পারবেন কোম্পানি কতটা ডাইভার্সিফাই রয়েছে। কোনো একটা স্টেট থেকে বা কোনো একটা এরিয়া থেকে কোম্পানি স্পেসিফিক বিজনেস করে না, টোটাল অ্যাক্রস আপনি ইন্ডিয়াতে দেখতে পাবেন কোম্পানি ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে। সেটা কোম্পানির ব্রাঞ্চ হিসেবে দেখেন, কোম্পানির ডিসবার্সমেন্ট হিসেবে দেখেন, অথবা কাস্টমার সেগমেন্ট হিসেবে দেখেন। তো একদম লেফট সাইডে কোম্পানির ব্রাঞ্চ প্রেজেন্ট যদি আমি দেখি, তাহলে দেখুন কোম্পানি টোটাল 100%-এর মধ্যে কোম্পানি নর্থ থেকে 37.5% ডিপেন্ড করে, কোম্পানি ইস্ট থেকে 31.2% ডিপেন্ড করে, সাউথ থেকে 9.8% ডিপেন্ড করে, সেন্ট্রাল থেকে 21.5%। মানে অ্যাক্রস দ্য ইন্ডিয়াতে কোম্পানির ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই এখানে ব্রাঞ্চ ম্যানেজ করছে, প্রত্যেকটা জায়গা থেকে কোম্পানি বিজনেস রান করে। যদিও ম্যাক্সিমাম এক্সপোজারটা নর্থ এবং ইস্ট থেকে আসে, বাকি জায়গাতেও কিন্তু কোম্পানি অ্যাভারেজ 32%-এর আশেপাশে ব্রাঞ্চ কোম্পানি প্রেজেন্ট রয়েছে। তাছাড়া কোম্পানি যদি আমি এখানে ডিসবার্সমেন্ট ব্রেকআপের কথা বলি, এটাও সেম প্রসেস আপনি দেখতে পাবেন। কোম্পানি সেন্ট্রাল থেকে 17.5% ডিপেন্ড করে, সাউথ থেকে 6.8%, আর ম্যাক্সিমামটা কোম্পানি নর্থ থেকে 37% অ্যাভারেজ এবং ইস্ট থেকে কোম্পানি 38.9%। সুপার ডুপার ডাইভার্সিফাইড রয়েছে। কোম্পানি যদি কাস্টমার সেগমেন্ট দেখি, তাহলে কোম্পানি রুরাল সেগমেন্ট থেকে 93.0% এবং আরবান, তার সাথে সেমি আরবান যদি আপনি দেখেন তাহলে 7%। তাহলে দেখুন কোম্পানি একদম গরিব যে একদম মাইক্রো ফিন্যান্স সেগমেন্টটা, সেখান থেকে কোম্পানি বিজনেস রান করছে, যেখানে অনেক হাই প্রফিট করার চান্স থাকে এবং তার সাথে হাই গ্রোথের অপরচুনিটি আছে। এবং ছোট ছোট লোন যেহেতু প্রোভাইড করে, সে কারণে কিন্তু কোম্পানি সেফ লোন ধরতে পারেন। 2-4-10টা লোন যদি ডিফল্ট হয়ে যায়, তাহলেও কিন্তু কোম্পানি NPA দিক থেকে, ব্যালেন্স শিটের কোম্পানির বুকের দিক থেকে কিন্তু কোম্পানি ঠিক থাকবে। যদিও ব্যাংক বুক ব্যালেন্স শিটে আসে না, কোম্পানির NPA কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আপনি পাবেন
তো সেই হিসেবে কোম্পানি এনপিএ হওয়ার চান্সও কিন্তু একদম কম। এনপিও আমরা দেখাবো যে কি হিসেবে কোম্পানি রয়েছে। আরো যদি ইম্পর্টেন্ট কিছু ডেটা দেখাই তাহলে কোম্পানির টোটাল, আমি যদি ওভারঅল দেখি দুটো সেগমেন্ট মিলিয়ে, তাহলে কোম্পানির টোটাল এউএম 9,296 কোটি টাকা, কোম্পানির নেট প্রফিট আজকের দিনে 386 কোটি, কোম্পানির নিম নেট ইন্টারেস্ট মার্জিন, যেটা এই সেগমেন্টের জন্য অনেকে খুব ভ্যালু দিয়ে থাকে, যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে 10.15, সুপার ডুপার। কোম্পানির যদি আপনি এনপিএ দেখেন তাহলে 0.87, খুবই ম্যানেজেবল রয়েছে, ঠিকঠাক লেভেলে রয়েছে। আপনি এই সেগমেন্টে যত কোম্পানির সাথে কম্পেয়ার করবেন পারফেক্ট লেভেলে কোম্পানি রয়েছে, হাই গ্রোথের সাথে। কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও প্রয়োজন নেই এই টাইপের কোম্পানি দেখার। যদি আমি কোম্পানির নেটওয়ার্থ দেখি তাহলে 2,321 কোটি কোম্পানি ম্যানেজ করছে, সুপার ডুপার রয়েছে এখানেও। আমি যদি কোম্পানি 2014 থেকে 2017 এই বছরগুলো যদি আমি কোম্পানি একটু কম্পেয়ার করি, 2014 থেকে এরকম ছিল, 2017 কতটা ইনক্রিজ করেছে, তাহলে দেখুন কোম্পানি স্টেট প্রেজেন্ট যদি আপনি দেখেন 2014 মাত্র 4টে স্টেট থেকে বিজনেস করতো, 2017 কোম্পানি 12টা স্টেট থেকে বিজনেস করছে। 2014 কোম্পানির ব্রাঞ্চ কত ছিল, এখানে 41টা, সেখানে 2017 কত হলো, 264টা। কি হিসেবে গ্রোথ করলো কোম্পানির কাস্টমার যদি আপনি দেখেন এখানে 1,27,721, সেখান থেকে গ্রোথ করে 1 লক্ষ থেকে 8,73,002, বাম্পার লেভেল। ডিসবার্সমেন্ট যদি আপনি দেখেন 168 কোটি থেকে কোম্পানি এটাকে গ্রোথ করে 878 কোটিতে নিয়ে গেছে। কোম্পানির রেভিনিউ মাত্র 25 কোটি থেকে গ্রোথ করে 201 কোটিতে নিয়ে গেছে। কোম্পানির নেট প্রফিট মাত্র 3 কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানি এটাকে 4 কোটিতে নিয়ে গেছে। কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যদি আপনি দেখেন তাহলে 137 কোটি থেকে ইনক্রিজ করে 827 কোটিতে কোম্পানি নিয়ে গেছে। যদি আমি নেক্সট কিছু ডেটা আপনার সাথে শেয়ার করি, এখানে দেখুন FY20 থেকে FY23 এখানে কি ইমপ্রুভমেন্ট কোম্পানি করেছে। এর আগে যেটা আপনি দেখেছেন এখানে দেখুন কোম্পানির নেট প্রফিট 3 কোটি থেকে 4 কোটি, সবকিছু কোম্পানি গ্রোথ করতে পেরেছে, কিন্তু কোম্পানির নেট প্রফিট থেকে গ্রোথ করতে পারেনি। এটা এবারের রেজাল্ট আমি আপনাকে দেখাচ্ছি যে কি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে 2020 থেকে 2023 দেখি, সবার আগে নেট প্রফিট দেখব। নেট প্রফিট দেখুন মাত্র 70 কোটি থেকে ইনক্রিজ করে 387 কোটি। কেন এই প্রবলেমটা হলো, যখন আপনি হিউজ পরিমাণে বিজনেসটাকে গ্রোথ করছেন তখন আপনার এক্সপেন্ড করার জন্য কস্টিং অনেক বেশি থাকে, যে কারণে কিন্তু ডাইভার্সিফিকেশনের জন্য আপনার এখানে নেট প্রফিটে তখন প্রবলেম ছিল, যেটা এখন দেখুন লাস্ট 3 বছরে কোম্পানি কত গুণ গ্রোথ করে দেখিয়েছে। যদি আমি কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখি তাহলে 3,606 কোটি থেকে 3 বছরে গ্রোথ করে 9,296 কোটি করেছে। কোম্পানির ডিসবার্সমেন্ট 3,574 কোটি থেকে 8,596 কোটি। বাকিগুলো আপনারা একবার দেখে নেবেন, কোম্পানির ব্রাঞ্চ থেকে শুরু করে, কোম্পানির স্টেট প্রেজেন্ট থেকে শুরু করে, কাস্টমার বেস থেকে শুরু করে সবকিছু সুপার ডুপার হয়েছে। কাস্টমার বেস দেখুন 18,71,000 থেকে 35,28,107 নিয়ে গেছে, সুপার ডুপার। কিন্তু প্রত্যেকটা রেজাল্ট কোম্পানির এখানে বাম্পার লেভেলে রয়েছে। তো আশা করছি কোম্পানির বিজনেসে কতটা স্ট্রেংথ রয়েছে, কি কি ইমপ্রুভমেন্ট করছে, প্রত্যেকটা পয়েন্ট আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। চলুন এবার কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে, কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে, সেই ডেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, এবং যেখানে আমি আপনাদের স্ক্রিনারে নিয়ে যাব এবং কোম্পানির প্রত্যেকটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ডেটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি স্ক্রিন রেকর্ডিং চালু করে দিলাম, আশা করছি আপনারা আমার স্ক্রিনের উপর স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, প্রথমেই নাম বলে দিয়েছি, কোম্পানির নাম ফিউশন মাইক্রোফিন্যান্স লিমিটেড। কোম্পানি বাম্পার ভ্যালুয়েশনে রয়েছে, যেখানে সবার প্রথমে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি তাহলে মাত্র 5,495 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, যে কারণে এখান থেকেও বাম্পার লেভেল গ্রোথ অপরচুনিটি আমি ইজিলি এক্সপেক্ট করতে পারি, কারণ এই ওভারঅল সেগমেন্টে কিন্তু সুপার ডুপার গ্রোথ অপরচুনিটি আছে। যদি আমি কোম্পানির টপ থেকে কতটা ডিসকাউন্টে আছে সেটা দেখি, তাহলে কোম্পানি 52 উইক হাই ছিল 691, সেখান থেকে কোম্পানি 546-এ ট্রেড করছে। যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে দেখি তাহলে কোম্পানির বুক ভ্যালু রয়েছে 256, সেখান থেকে কোম্পানি 546-এ ট্রেড করছে। মাত্র 2 টাইম প্রাইস টু বুকে কোম্পানি আমি পেয়ে যাচ্ছি। যে কোম্পানি কত পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, 21.2% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, সুপার ডুপার রিটার্ন রেশিও জেনারেট করছে। এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে এখানে পি রেশিও দেখি তাহলে কোম্পানি মাত্র 11-র পি রেশিও ডিমান্ড করছে, যে হিসেবে যদি আমি ইন্ডাস্ট্রির পি রেশিও দেখি 21-এর পি রেশিও কিন্তু ইন্ডাস্ট্রি ডিমান্ড করে। তার মানে আমার কোম্পানির প্রফিট ইন্ডাস্ট্রি থেকে অনেক বেশি আছে, অ্যাভারেজ ডবলের আশেপাশে, এবং কোম্পানির পি রেশিও আমার ইন্ডাস্ট্রি থেকে হাফের আশেপাশে। তার মানে এখান থেকে কোম্পানির দুগুণ হওয়ার অপরচুনিটি আমি ইজিলি দেখতে পাচ্ছি। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। আর যারা মার্কেটে একদমই নতুন তাদের বলে দিচ্ছি, ফিনান্স সেগমেন্টে ডেট টু ইকুইটি রেশিও অ্যাভয়েড করতে হয়, সেই জায়গাতে কোম্পানির প্রাইস টু বুক রেশিওটা ম্যাটার করে। তো সেই হিসেবে দুটোই এখানে ফার্স্ট ক্লাস লেভেলে রয়েছে।
কোম্পানির পিইজি রেশিও বলছে যে কোম্পানি যেই পি রেশিও ডিমান্ড করছে সেই হিসেবে কোম্পানির আর্নিং গ্রোথ অনেক বেশি রয়েছে, এটাও বাম্পার লেভেল। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে চলে আসি, কোয়ার্টারলি রেজাল্ট কিরকম আছে কোম্পানির, 282 কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানির 459 কোটি, সেখান থেকে বাড়িয়ে 593 কোটি, সুপার ডুপার গ্রোথ করেছে কোম্পানি। যদি আমি বটম লাইনে চলে আসি, 1 কোটি থেকে কোম্পানি গ্রোথ করে এখানে 102 কোটি, 102 থেকে 126 কোটি, কোয়ার্টারলি রেজাল্ট বাম্পার লেভেলে রয়েছে। এনপিএ যদি আপনি দেখেন তাহলে কোম্পানির নেট এনপিএ এখানে ডাউনে যাচ্ছে, যেটা খুবই পজিটিভ সাইন। 1.12% থেকে এটা ডাউনে এসে 1.7, এখানে 1.12 কেন আসলো, প্যান্ডেমিকের কারণে প্রত্যেকটা কোম্পানির এই সময় এনপিএ হয়েছিল, যেটা স্বাভাবিক ব্যাপার, এই কোম্পানিরও হয়েছিল, সেখান থেকে এখন রিডিউস হচ্ছে, এটা পজিটিভ সাইন। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আসি, তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লসে বাম্পার লেভেল গ্রোথ কোম্পানি দেখিয়েছে, মাত্র 266 কোটি থেকে গ্রোথ করে কোম্পানির টপ লাইন কততে চলে এসেছে, 2172 কোটি, 266, 294, 720, 856, 1100, 1700 এবং 2100 প্রত্যেক বছর কোম্পানি গ্রোথ করেছে। এমনকি এখানে যদি আপনি প্যান্ডেমিকের ইয়ারগুলো উঠিয়ে দেখেন তাহলে দেখুন মাত্র 27 কোটি থেকে, প্যান্ডেমিকের সময় তো যখন সবাই বিজনেস করতে হিমশিম খাচ্ছিল সেই সময়তেও কিন্তু কোম্পানি বাম্পার লেভেল গ্রোথ করেছে। এবং ইন্টারেস্ট রেট যখন রিডিউস হবে, রিসেন্টলি ইন্টারেস্ট রেট কাট হবে, তখন কিন্তু আরো বাম্পার লেভেল এই সেগমেন্টের ডিমান্ড আসবে, কস্ট অফ বরোইং ডাউন হয়ে যাবে, যেখানে দুদিক থেকে হাই ডিমান্ড আরও আসবে, তার সাথে কোম্পানির প্রফিটেবিলিটির উপর পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। সব পজিটিভ ফিউচারে আমি দেখতে পাচ্ছি। যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি, কোম্পানির নেগেটিভ নেট প্রফিট থেকে পজিটিভ নেট প্রফিটে ঢুকে কন্টিনিউয়াসলি গ্রোথ করেছে এবং বর্তমানে কোম্পানির হাইয়েস্ট লেভেল নেট প্রফিট পোস্ট করে বসে আছে। লাস্ট 5 বছরে কোম্পানি 46% টপ লাইন গ্রোথ করেছে, লাস্ট 5 বছরে কোম্পানি 64% বটম লাইন গ্রোথ করেছে, লাস্ট 5 বছরে কোম্পানির রিটার্ন অন ইকুইটি যা ছিল দেখুন লেটেস্টে আরো বেড়ে ডবল হয়ে গেছে। তাহলে কোম্পানি ইমপ্রুভমেন্ট সব দেখাচ্ছে। তার সাথে লাস্ট 1 বছরে কোম্পানি মাত্র 37% রিটার্ন দিয়েছে। তো এই বুল মার্কেটে আরো বেশি রিটার্ন এখান থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি। এবং এই বুল মার্কেটে যদি নাও দেয়, যদি আপনি লং রানে কোম্পানিটাকে হোল্ড করতে পারেন, নেক্সট 5 বছরে বাম্পার লেভেল অপরচুনিটি আছে বলে মনে করছি। কোম্পানির ব্যালেন্স শিট কিরকম আছে, কোম্পানির হাইয়েস্ট লেভেল রিজার্ভ রয়েছে। ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে রিজার্ভ যত বাড়বে সেটা তত পজিটিভ সাইন, কারণ প্রাইস টু বুক রেশিও সস্তা হবে, বুক ভ্যালু বেড়ে যাবে, যেখানে প্রাইস টু বুক সস্তা হয়ে যাবে, খুবই পজিটিভ। যদি আমি কোম্পানির বড়োইং দেখি, যত বাড়বে তত পজিটিভ সাইন, কারণ কোম্পানি যত বেশি পয়সা বড় করতে পারবে সেই পয়সাটাকে কোম্পানি ইন্টারেস্টে দিতে পারবে, তত বেশি কোম্পানির প্রফিট জেনারেট করতে পারবে। ফিক্সড অ্যাসেট এখানে হাইয়েস্ট লেভেলে রয়েছে। চলুন এবার কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি যাই, এখানে স্ট্রং হ্যান্ড কি করছে, লুজার হ্যান্ডের কাছে কি চিপকে দিচ্ছে। আমি লাস্ট 5টা কোয়ার্টার যদি আমি দেখি, সবসময় 5টা কোয়ার্টারকে বেশি গুরুত্ব দিই। তো দেখুন 13% থেকে এখানে রিটেলের স্টেক 12% এসছে, ধরুন অ্যাভারেজ একই রয়েছে। এফআইআই ডিআইআই কি করেছে, এখানে ডিআইআই 12% স্টেক থেকে ইনক্রিজ করে তারা 23% স্টেকে নিয়ে গেছে। আর এখানে এফআইআই 5% স্টেক ছিল, এফআইআই এখন 6%, 6.7 মানে 7, আপনি ধরতে পারেন 7% স্টেক। প্রোমোটার অবশ্যই এখান থেকে স্টেক ডিক্রিজ করেছে। প্রোমোটার যতটা স্টেক ডিক্রিজ করেছে সমস্তটা এখানে এফআইআই আর ডিআইআই পারচেস করে নিয়েছে। রিটেল পাবলিকের কাছে একটুও পোর্শন এখানে ইমপ্রুভ হয়নি, মানে পজিটিভ সাইন রয়েছে, রিটেলের কাছে আসেনি, স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কিন্তু পুরোটাই কনভার্ট হয়েছে। তো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার, প্রত্যেকটা পজিটিভ সাইন এই মাইক্রোফিন্যান্স কোম্পানিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, যেখানে আমি মনে করছি হয়তো কোম্পানিটায় আমি ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে পারি, তবে কোনো ধরনের বাই বা সেল রিকমেন্ডেশন নয়, কারণ এখানে প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। যেখানে সঠিক ডাইভার্সিফাই পোর্টফোলিও ম্যানেজ করুন, সঠিক অ্যালোকেশন রেখে ইনভেস্টমেন্ট করুন। আর একটা কোম্পানিতে যত বড়ই অপরচুনিটি আসুক না কেন, আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 5%-এর বেশি যাতে কোনো মতেই এই বুল মার্কেটে ইনভেস্টেড না থাকে, তাহলে আপনি কোনোদিনও মার্কেটে ফেসে যাবেন না। এবং মার্কেট যখন টার্ন অ্যারাউন্ড স্টার্ট করবে তখন আপনার পোর্টফোলিও টার্ন অ্যারাউন্ড হবে, আর মার্কেট যখন ডাউনে যাবে তার তুলনায় আপনার পোর্টফোলিও কম ডাউনে যাবে। তো আশা করছি এই কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন আছে প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি। তারপর যদি এই ফিউচার মাইক্রোফিন্যান্স কোম্পানিটা নিয়ে কোনো ডাউট থাকে আমাকে কমেন্টস করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্ট নিজে থেকে পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে একটু লেটে হলেও আমি বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।